আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, সাদা এলাচ 4টা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে পেস্ট বানিয়ে নিছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। তো সব একসাথে ভালো করে কিছুক্ষণ কষাই নিমু, কাঁচা গন্ধটা যে তৈরি থাকে তৈরি কষাই নিমু যাতে কাঁচা গন্ধ যায়। তারপরে কিছুক্ষণ কষানোর পরে যে এই সিমের বিচি দিয়ে দিচ্ছি, আমি ধুয়ে রাখা বাড়তি সিমের বিচি দিয়ে আমি সিলাই নিছি আর কমলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এরকম করে আবার কিছুক্ষণ না দেয়, তারপরে ডাইকে দিয়ে দিব পানি শুকাই এলে যেরকম। তো আবার আমি যে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে দিচ্ছি গরম পানি। তো এরকম করে গরম পানি দিলে আর কি সবজি দিয়ে ফস করে হয়, আর ঠান্ডা পানি দিয়ে দিলে সেদ্ধ হইতে দেরি লাগে, যার জন্য গরম পানি দিয়ে দিছি। তো ঢাইকে দিয়ে দিছিলাম যে তরকারি দিয়ে বলক করছে। তো বলক করলে এভাবে যে মাছ ভাজি রাখা মাছটি দিয়ে দিছি। তো আবারও আমি যে ঢাইকে দিমু যে পর্যন্ত ঝোল মাছের ঝোলটা না হবো। তো এই যে আমার মাছের ঝোল হয়েছে, তো আমি নামাই নিমু। কত সুন্দর কালার হয়েছে, খাইতেও কিন্তু এরকম মজা লাগে। তো এরকম সাধারণ সিমের বিচি দিয়ে আর কি একটা রেসিপি বানাইলাম আজকে, এনেকে দেখাইলাম। তো দেখতেও যেরকম সুন্দর, খাইতেও অসাধারণ। সাধারণ সিমের বিচি খাইতে কিন্তু অসাধারণ।